মেয়েটি বলছে হুজুর আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন আমার একটা কথা নিয়ে যান হুজুর। একটা কথা? কি কথা? হুজুর গো আমার কয়েক বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, আমার বাচ্চা হবে কিনা এটা একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা মা ঠিক আছে। এই বলে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন পাহাড়ের উপরে, গিয়ে বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে অত চেঁচাচ্ছিস কেন? আল্লাহ দেখা দেবে নাকি? দাও, আমি তো দেখতে এসেছি। তোর পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা, পলকে নূরের উষা জ্বলে হারালো কালিমের দিশা। সেই জ্যোতির বান মোর নবী দু জাহান, সেই জ্যোতির বান মোর নবী দু জাহান, অপরূপ দান গফুরের নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বললেন না? কান্ডারি এপার পারে নবী মুস্তাফা। এসব কথা 25 বছর আগে লিখেছি, গিয়ে ফেলেছি। ভাইরে আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ দেখা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসা একান্ত দেখবি? হ্যাঁ আল্লাহ দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেনিয়াজ নূরের তাজাল্লিয়াতের পর্দাটা এক পলক শুধু খুলে দিয়েছেন, আবার ঢেকে নিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই তুর পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম নবী বলে মরলেন না, পড়লেন না, উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ হলো, মুসা আলাইহিস সালাম হুঁশ হতেই আল্লাহ বলছে মুসা আর একবার দেখবি? ওরে বাপরে বাপরে, না আল্লাহ আর দেখবো না। যাকে একবার কারেন্ট শট লাগে দ্বিতীয়বার আর হাত দিতে চাইবে, আল্লাহ আর দেখবো না, যা ঝটকা, বাপরে বাপরে। আল্লাহ বলছে তাহলে এবার যা। মুসা আলাইহিস সালাম যাবে, বলছে আল্লাহ একটা কথা আছে। কি? তুমি তো সবই জানো মাবুদ, তবুও যখন জানতে চাইছো তো বলি। ওই যে রাস্তায় মহিলা ধরলো, ওর বাচ্চা হবে কিনা জানতে চাইলো। হ্যাঁ হ্যাঁ, ওর বাচ্চা হবে কিনা বলো। আল্লাহ বলছে হবে না, যা। মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, যেতে যেতে ভাবছেন ওই মহিলা তো নিশ্চয়ই জিজ্ঞেস করবে বাচ্চা হবে কিনা। আমি যদি বলি বাচ্চা হবে না, মহিলা দুঃখ পাবে, হয়তো কাঁদবে। প্রক্ষান্তরে আমি নবী যেন কাঁদালাম একটা মেয়েকে, না 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 ওই দিক থেকে আর যাবো না, এদিক থেকে বাড়ি যাই। অনেক মানুষ প্রশ্ন করতে পারে নবীর জন্মদিবস পালন করে, কই মৃত্যু দিবস লেখে না তো কোথাও। বিশ্ব নবীর জন্মদিন পালন করে, কই মৃত্যুদিন পালন করে না কেন? অনেকের প্রশ্ন জাগতে পারে। আপনারা উত্তরে কি বলবেন? আগে নাই শোনেন, নবীর জন্মদিন দেখে পালন করে, কিন্তু মৃত্যুদিন বলে লেখা থাকে নবীর মৃত্যুদিন পালন করছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুক্রবারটা হলো কেন? আসলাম হাবিবের ভক্ত যারা, তাদের অজানা কিছু থাকবে না ইনশাআল্লাহ। কেউ জিজ্ঞেস করতে পারে শুক্রবারটা জুম্মার দিন হলো কেন? ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ, আর জুম্মার দিনটা হলো সাপ্তাহিক ঈদের দিন। তাহলে ঈদ তো আনন্দ, তাহলে সাপ্তাহিক আনন্দের দিন। শুক্রবারটা জুম্মার দিন হলো কেন, আনন্দের দিন হলো কেন? প্রশ্ন জাগতে পারে। উত্তর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন শুক্রবার দিন। তাহলে আদম নবীর জন্মদিন হলো শুক্রবার। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছিলেন শুক্রবার দিন। তাহলে পৃথিবীতেও এক জন্ম, ওখানে তো জন্ম হয়েছিল, পৃথিবীর জন্য এক জন্ম। সেই হেতু এই শুক্রবারটা হলো আদম আলাইহিস সালামের জন্মদিন। তাই বিশ্ব নবী সাহাবাদের বললেন এই সাপ্তাহিক ঈদ, ঈদ মানে আনন্দ, তাই ওটা জুম্মার দিন শুক্রবার দিনেই করা হলো। সাহাবাদের প্রশ্ন জাগলো হুজুর মৃত্যু দিনটা তাহলে বলুন। আমার নবী বললেন না রে না না,
কারো মৃত্যু দিন পালন করতে হবে না। কেননা নবীরা এসেছে হাসাবার জন্য, আনন্দ দেওয়ার জন্য, খুশি দেওয়ার জন্য। নবীরা কাঁদাতে আসে না, তাই মৃত্যুদিন উপলক্ষে বান্দা যেন না কাঁদে। কথা বুঝে আসলো? তাই নবীর জন্ম দিবস হয়, মৃত্যু দিবস হয় না। আশা করি বুঝে নিয়েছেন। ভাইরে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন আমি তো নবী কালিমুল্লাহ, ওই মহিলা যদি জিজ্ঞেস করে বাচ্চা হবে কিনা, তাহলে তো আমি বলবো হবে না, মহিলা কাঁদবে। না না না, ও পথে যাব না রে, আমি এদিক থেকে বাড়ি যাই। এই পথ দিয়ে যাওয়া শুরু করেছেন। যখন এদিক থেকে যাচ্ছেন, মহিলা তো বসে অপেক্ষা করছে। করতে 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 অনেকক্ষণ পরে দেখছে ওই দিক থেকে একজন চলে যাচ্ছে। ভেড়া ফেলে রেখে মহিলা ছুট দিয়েছে, ছুটে 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 যাচ্ছে। এইবার মুসা আসলাম যেতে যেতে ভাবলেন অনেকটা চলে এসেছে, দেখি মহিলা কত দূর। তাকিয়ে যখন দেখে দেখে কাছে চলে এসেছে এবং ছুটে আসছে। মুসা সালাম দৌড়ানো আরম্ভ করেছেন। মুসা আলাইহিস সালাম ছুটা আরম্ভ করেছেন। মহিলা চিন্তা করলো আমি তো অনেকক্ষণ দৌড়ে আসছি, হাঁপিয়ে গেছি, আর উনি এই মাত্র দৌড়ানো আরম্ভ করেছেন, ওনাকে তো ধরতে পারবো না। তাছাড়া আমি মহিলা দুর্বলা, উনি পুরুষ সবল, তাহলে ওনাকে আর ধরতে পারবো না। তখন মহিলা চিৎকার করে বলতে আরম্ভ করেছে, শোনেন মুসা কালিমুল্লাহ কি বলেছে আমার আল্লাহ। শুনুন মুসা কালিমুল্লাহ কি বলেছে আমার আল্লাহ। আজ কয়টি বছর বিয়ে হলো, সন্তান এলো না, আরে দেবেন কি না দেবেন আমায় বলুন রব্বানা। শুনুন মুসা কালিমুল্লাহ কি বলেছে আমার আল্লাহ। ও শুনুন মুসা। মুসা আলাইহিস সালাম আওয়াজ পেয়ে চিন্তা করছে আর না দাঁড়ালে উপায় আছে, দাঁড়িয়ে গেলেন। মেয়েটা কাছে আসলে, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, প্রথম কথা বললেন আপনি এদিক থেকে চলে এলেন কেন? মুসা আলাইহিস সালাম বলছে মা এদিকে একটু কাজ ছিল আমার। ও আচ্ছা বুঝেছি, কাজ ছিল। তা আল্লাহ কি বলেছে বলুন? মুসা আলাইহিস সালাম বলছে মা হ্যাঁ বলছিলাম কি, যে মেয়েদের বাচ্চা হয়, বাচ্চা প্রসব বেদনা যে কি যন্ত্রণা মা, কি যন্ত্রণা। তো তোমার যদি বাচ্চা না হয় তোমাকে সেই যন্ত্রণাও ভুগতে হবে না। মেয়েটা তখন বলছে মুসা কালিমুল্লাহ, আমার মা যদি যন্ত্রণার ভয় করতো আমি কি দু জগতের মুখ দেখতে পেতাম? ও আমি সয়ে নেব, বলুন আমার বাচ্চা হবে কিনা। মুসা আলাইহিস সালাম তখন বলছে মা বাচ্চা ভূমিষ্ঠ কি বাবা? কে বলেছে বাবা? আরে আমায় আনতে গিয়ে এরা করেছে খরচা, কে কই থেকে পাঠিয়ে দিল লিখে এ পরচা। কমিটির তরফ থেকে আসা উচিত বাবা, এ আবার কে কই থেকে পাঠিয়ে দিয়েছে বাবা? যাও, যে দিয়েছে ভাই মনে দুঃখ করো না, তোমার এই পরচা আমি মাথার উপরে জায়গা দিলাম, রাত 3টের পরে খুলবো। বন্ধুরা যেটা বলতে চাইছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে মা গো তোমার যদি বাচ্চা হয়, ওই বাচ্চা ভূমিষ্ঠ হলে তোমার বুকের দুধ খেয়ে বড় হবে, একটু ফুটফুটে হবে, গুড়গুড় করে চলা শিখবে, বাইরের ঝগড়া ঘরে টেনে আনবে, কতজনকে গাল দেবে আর কতজন তোমাকে গাল দিতে আসবে, কতজনের সঙ্গে তোমার ঝগড়া করতে হবে, তার চেয়ে যদি বাচ্চা না হয় সেটাই ভালো। মেয়েটা বলছে হুজুর ও ঝগড়া করবো তো ছেলের জন্য করবো, অসুবিধা কি আছে, আমার বাচ্চা হবে কিনা বলুন। মুসা দেখলেন তেলি ফসকে গেলি, কোনো মতেই কাজ তো হচ্ছে না। আবার বলে ও মা গো কত বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে মায়ের দুধ খেয়ে মায়ের কাছে লালন পালন হয়ে যখন পরের মেয়েকে ঘরে আনে, কত ছেলে এমন মাকেই ধরে মারে, ঘাট ধরে বার করে দেয়। তাই তোমার যদি ছেলে না হয় তোমাকে কেউ ঘাট ধরে বার করতে পারবে না। মেয়েটা বলছে হুজুর ও বার করাতেও শান্তি আছে, আমার ছেলে তো আমাকে বার করবে, ও আমি হাসি মুখে সয়ে নেবো, আমার বাচ্চা হবে কিনা বলুন। মুসা আলাইহিস সালাম বলছে মা গো হাসরের ময়দানে বিচারের মাঠে কত পাপাকে ওই সন্তানের জন্য প্রশ্নের সম্মুখীন হতে হবে। তোমার সন্তানকে তুমি শরীয়তি শিক্ষা দাও না কেন?
তুমি কোরআন শিখাওনি কেন? বাপ মাকে প্রশ্ন করা হবে। অতএব তোমার যদি বাচ্চা না হয় তাহলে হাসরের ময়দানেও তোমার কোনো প্রশ্ন নেই। তাহলে বাচ্চা না হয় ভালো। মেয়েটা তখন বলছে হুজুর সেখানে যা হয় হবে, এখানে আমার বাচ্চা হবে কিনা বলুন। মুসা আলাইহিস সালাম ভাবলেন একে তো কোনো মতে বোঝানো যাবে না, আর হবে না বললেই তো কাঁদবে, আর আমি কি নবী কাঁদাবো? তো অনেক চেষ্টা করলেন বোঝাবার, বাধ্য হয়ে বলতেই হলো যাও যাও মা বাড়িতে চলে যাও, স্বামীর খিদমতে মন বসাও। যাও যাও মা বাড়িতে চলে যাও, স্বামীর খিদমতে মন বসাও। মিটবে না আশা বলছে মুসা। মেয়েটা যখন ভাবছে আমার খারাপ দশা, অটোমেটিক চোখে পানি এসে গেছে। আর কোনো কথা না বলে চুপচাপ নিজের বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে দরজায় গেছে, গিয়ে দেখছে একটা দরবেশ দাঁড়িয়ে আছে, একটা মেহমান দাঁড়িয়ে আছে। মেয়েটা পেছন দিক থেকে বলছে কে বাবা, কারণ দরজায় দাঁড়িয়ে আছে, ওনা শুনলে ঢুকবে কি করে। পেছনে গিয়ে বলছে কে বাবা। ঘুরে বলছে মা এটা কি কার বাড়ি? তোমার বাড়ি? হ্যাঁ বাবা। মা গো আমার বড় খিদে লেগেছে বাবা, একটু খেতে দাও। মেয়েটা বলছে আমি খেতে দিলে তোমার পেট ভরবে, বিনিময়ে আমার কি মন ভরাতে পারবে? দরবেশ বলছে মা গো আমার আল্লাহর ভান্ডারে কিছু কমি নেই মা, আমার আল্লাহ চাইলে সব দেবে। মেয়েটা বলছে না না না, সব দিলেও আমার বাচ্চা দিতে পারবে না। দরবেশ তখন উত্তেজিত হয়েছে, আল্লাহ দিতে পারবে না? কে বললো মা তোমাকে? বলছে সে কথা শুনে কি হবে বাবা, কোথায় বাড়ি তোমার? মেয়েটা জিজ্ঞেস করছে বাবা দরবেশ কোথায় বাড়ি? মা গো আমি ওই জঙ্গলে থাকি মা, আল্লাহর ইবাদত বন্দেগী করি, বড় খিদা পেয়েছে, তেষ্টা পেয়েছে মা, কাছে বাড়ি দেখে এখানে এলাম, আমাকে কিছু খেতে দাও মা, আমি আল্লাহর দরবারে দোয়া চেয়ে দেব, আমার আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করবে। মেয়েটা তখন ভাবছে জানি তো হবে না, কিন্তু ভিখারি যখন এসেছে ওকে কিছু ভিক্ষা তো দেওয়া উচিত। কি খাবে বাবা? মা কি আছে তোমার? বাবা সত্যি কথা বলতে কি আমার ঘরে রুটি আছে বাবা, রুটি। মা গো তুমি আমায় একটা রুটি দাও মা, আমি দোয়া চেয়ে দেবো, আল্লাহ তোমায় একটা বাচ্চার মা করে দেবে। মেয়েটা ভাবছে হবে না তো জানি, কিন্তু চাইছে যখন দিয়ে দিই। 4টে রুটি করা ছিল, হাঁড়ি খুলে একটা রুটি নিয়ে এসে বলছে বাবা দরবেশ এই নাও রুটিটা নাও। দরবেশ বলছে মা তুমি আমায় এক রুটি দিয়েছো মা, আমার আল্লাহ তোমায় একটা বাচ্চার মা করে দেবে। মেয়েটা মনে মনে ভাবছে কেউ তো আমাকে বাচ্চার মা হবে বলে বলে না, এ তবু বলছে। তো বলছে বাবা কথাটা শুনতে বড় ভালো লেগেছে বাবা, আর একবার বলো। দরবেশ বলছে আর একবার শুনতে হলে আর একটা রুটি লাগবে। মেয়েটা ভাবছে ঠিক আছে বাবা দাঁড়াও, দ্বিতীয় একটা রুটি নিয়ে এসে বলছে বাবা দরবেশ এই নাও রুটিটা নাও, আর একটু দোয়া চেয়ে দাও। দরবেশ বলছে মা গো মা তুমি আমায় 2 রুটি দিয়েছো মা, আমি দোয়া চেয়ে দিচ্ছি মা, আমার আল্লাহ তোমাকে 2টি বাচ্চার মা যেন করে দেয়। মেয়েটা বলছে কেউ তো এমন কথা বলে না, জানি না তো হবে না, কিন্তু কথাটা শুনতে বড় ভালো লাগছে। বাবা দরবেশ আর একবার বলো বাবা। বলে মা গো আর একটা রুটি লাও, আর এক রুটি দাও, তাহলে বলবো আবার। মেয়েটি গিয়ে 3 নাম্বার রুটিটা এনে বলছে বাবা দরবেশ এই নাও বাবা রুটিটা নাও। দরবেশ 3 রুটি খাইছে, খেয়ে বলছে মা গো মা তুমি আমায় 3 রুটি দিয়েছো মা, আমার আল্লাহ পাক জানি আজকে বলবো আমার সব ইবাদত নিয়ে নাও, এই মেয়েটাকে 3টে বাচ্চা দাও। এই বলে চলে যাবে। এমন সময় মেয়েটা মনে মনে ভাবছে যদি বাই চান্স এর কথাই একটা করে রুটির বিনিময়ে একটা করে বাচ্চা হয়, তাহলে এখনো তো একটা রুটি আমার আছে, ওইটা যদি না দিই সারা জীবন আফসোস করতে হবে। বাবা দরবেশ দাঁড়াও, কেন মা আর একটা রুটি লাও বাবা। দরবেশ বলছে মা আমি আর খেতে পারবো না মা, পেট ভরে গেছে। মেয়েটা বলছে বাবাজি খেতে নাই পারো তুমি নিয়ে যাও, কিন্তু ওই 4 নাম্বার রুটিটা তোমায় নিতেই হবে।
4 নাম্বার রুটিটা দরবেশের হাতে দেয়। দরবেশ বলে মা গো আমি চলি মা, আমার আল্লাহর যদি ইবাদত আমার আল্লাহ পছন্দ করে থাকে, আমার দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবে, নিশ্চয়ই তুমি 4টা বাচ্চার মা হতে পারবে। এই বলে দরবেশ চলে গেল। মেয়েটা জানে তো হবে না, কিন্তু আমার পাক দুনিয়াজের ইচ্ছা ছিল। কয়েক মাসের মধ্যে মহিলা হামেলা হলো। 5 বছরে 4টে বাচ্চার মা হয়ে গেল। 5 বছর পরে কোলের বাচ্চাটা কোলে করে নিয়ে ওই মহিলা ভেড়া চড়াচ্ছে বসে বসে। ইত্তেফাক মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আসছিলেন। মেয়েটা তখন কোলের বাচ্চাটা নিয়ে ছুটে ছুটে গিয়ে বলছে ও মুসা, আরে দেখো দেখো নবী মুসা মিটে গেছে আমার আশা, দেখো দেখো নবী মুসা মিটে গেছে আমার আশা। তুমি বলেছিলে ভাগ্যে আমার সন্তান নাই, আরে একটা কেন 4 সন্তান দিলেন দয়াময়। দেখো দেখো নবী মুসা মিটে গেছে আমার আশা, দেখো দেখো। মুসা আলাইহিস সালাম অবাক, দেখছি তো সেই মেয়েটাই, আরে একটা বাচ্চা কোলে, আবার বলছে 4টে। তো মা তোমার আর বাচ্চা কই? বলে বাবা বাড়িতে। চলো মা দেখতে যাব। বলে চলো নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার সঙ্গে মেয়েটার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন সত্যি থালা হাঁড়ি কলসি বাটির মতো 4টে বাচ্চা। মুসা আলাইহিস সালাম চুপচাপ দেখে এবার বেরিয়ে আসছেন। মেয়েটা বলছে হুজুর কিছু বলবেন না, কোথায় চলে যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বলছে মা তোমাকে আর কি বলবো মা। কোথায় যাচ্ছেন? হেড অফিসে। হেড অফিসে যাব, আল্লাহকে জিজ্ঞেস করবো আল্লাহ আমাকে মিথ্যুক বানালো কেন? যাচ্ছে তুর পাহাড়ে। আল্লাহ আল্লাহ। এখানে আলেম উলামা ভাই যারা আছেন তারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কুরআনে সবথেকে বেশি বার এসেছে। 35 জায়গায় মুসা নবীর নাম এসেছে, যা অন্য কোন নবীর নাম আসে না। এবার আপনারা বুঝে নেন মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কেমন কথা হতো। আল্লাহ 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 বলছে আবার এত চাচাচ্ছিস কেন? আল্লাহ ওই যে মহিলার বাচ্চা হবে না বললে, আবার 4টে বাচ্চা দিলে, তো মহিলার কাছে আমাকে মিথ্যুক বানালে কেন মাবুদ? আল্লাহ বলছে উত্তর জানবি? হ্যাঁ জানবো বলেই তো এসেছি। আল্লাহ বলছে তবে এক কাজ কর, একটু মাংস নিয়ে আয়, একটু মাংস নিয়ে আয়। মুসা আলাইহিস সালাম বলছে কিসের মাংস? আল্লাহ বলছে মানুষের মাংস। মানুষের মাংস নিয়ে এসো। উকুন কেন দক্ষিণ দিকে চলে না? শোনাচ্ছি আপনাদের, এই সাবজেক্টটা ভালো করে শুনে না, তবে বুঝবেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কেমন কথা বলতেন। মাংস নিয়ে এসো। কিসের মাংস? মানুষের। আচ্ছা আল্লাহ আমি আনবো। মুসা আলাইহিস সালাম আর ভাবলেন না যে এটা কত কঠিন কাজ। আচ্ছা আল্লাহ আমি আনবো, কিন্তু আমার উত্তর চাই। হ্যাঁ উত্তর দেবো, যাও এসো। মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে একটা কটোরা নিয়েছেন আর একটা ছুরি নিয়েছেন, নিয়ে বেরিয়ে পড়েছেন মানুষ খুঁজছেন। খুঁজতে খুঁজতে একটা মানুষ বলছে সে তো জানে মুসা নবী। ওরে বাপরে হুজুর আপনি? হ্যাঁ বলছিলাম একটা জিনিস চাইবো, দেবে? হুজুর আপনার জন্য জান দিয়ে দেবো। একটা কেন বলুন, 1000টা জিনিস দিয়ে দেবো। বলছে 1000 দিতে হবে না, জানও দিতে হবে না, একটু মাংস দেবে? সেখানে বলছে হুজুর মাংস তো আমার বাড়ি আজকে রান্না হয়নি গো। আরে ও মাংস না। কিসের মাংস হুজুর? তোমার শরীর থেকে একটু মাংস দেবে। চমকে উঠেছে, শরীরের মাংস কি হবে হুজুর? আচ্ছা আল্লাহ চেয়েছে, আল্লাহ। তার লোকটা বলছে কেউ কেউ বলে যে আপনি ভণ্ড, আমি বিশ্বাস করতাম না, এখন তো পুরোপুরি বিশ্বাস হয়ে যাচ্ছে যে আপনি ভণ্ড। আল্লাহ আবার মাংস নেয়? আল্লাহর খেয়ে দেখাচ্ছেন। তখন মুসা আলাইহিস সালাম ভাবলেন নিতে দিবে না। আরেকজনের কাছে গিয়ে বলছে এই দেখো আমি কি ভণ্ড? হুজুর ও কথা কি, আপনি আবার ভণ্ড হতে পারেন? বলে এই লোক যে বললো ভণ্ড, কে বলেছে? বলছে সে আর জেনে লাভ নেই, তোমাকে একটা কথা বলবো, দেবে? কি? একটু মাংস দেবে। মাংস? কিসের মাংস হুজুর? এই তোমার শরীরের একটু মাংস দেবে। কি হবে হুজুর? আল্লাহ চেয়েছে। সেটা হচ্ছে হুজুর মনে রাগ করবেন না, যে আপনাকে ভণ্ড বলেছে তার থেকে বেশি কথা কিন্তু আমি বলে দেবো। সরে পড়ুন এখান থেকে। আল্লাহ মাংস চেয়েছে। আবার যাচ্ছে আরেকজনের কাছে, গিয়ে রোগা পাতলা ফিরিঙ্গি মানুষ,
তাকে গিয়ে বলছে, দেখো আমি ভণ্ড নই, আমি মিথ্যুক নই, আমার আল্লাহ আমার কাছে একটা আরমান করে জিনিস চেয়েছে পরীক্ষা করার জন্য, হয়তো মানুষের মাংস চেয়েছে। তো ভাই তুমি তো আমাকে নবী বলে জানো, তো তুমি একটু মাংস দেবে, আমি আল্লাহর কাছে নিয়ে যাব, আল্লাহ তোমার অনেক ভালো করবে। সে তখন বিকলে পড়ে বলছে, হুজুর আমি তো দেবই ভাবছিলাম, আপনি যখন বলছেন আমি দিতাম, কিন্তু আমার মতো এত রোগা পাতলা মানুষের আর কইটুকু মাংস পাবেন বলুন, তার চেয়ে একটা মোটা লোক দেখলে হয় না? মুসা সাল্লাম বলছে, সেটাও ঠিক, তা তুমি ভাই একটু আমার সাথে চলো, একটু মোটা খুঁজি। যাচ্ছে সাথে, মুসা সাল্লাম আগে আগে যাচ্ছে, ও পেছনে পেছনে যাচ্ছে। গাছের গোড়ায় একটা মোটা লোক বসছিল। মুসা সাল্লাম একটু দূর থেকেই বলছে, আহা আল্লাহ তোমার শরীরে কত মাংস দিয়েছে, কত মাংস দিয়েছে। কারণ সে বলছে, তার জন্য তোমার খুব হিংসা হচ্ছে না? হিংসা হচ্ছে। মুসা সাহেব চিন্তা করলেন, চাইনি মাংস, তাতেই যদি এত মেজাজ দেয়, তা চাইলে তো মেরেই দেবে, কি করা যায় বলতো? বলে পেছনে তাকিয়েছে, সে রোগা লোকটা কেটে পড়েছে। মুসা সাহেব ভাবলেন, কতজন কত রকম প্রতারণা করছে, কেউ পাগল বলছে, কেউ ভণ্ড বলছে, কেউ কত তিরস্কার করছে, তার চেয়ে দরকার নেই আর কোনো মানুষের কাছে চাইবো না, আল্লাহকে বরং গিয়ে জিজ্ঞাসা করবো, এই আল্লাহ কার মাংস চাই তার ঠিকানা দাও, সোজা তার কাছে যাবো। আল্লাহ কার মাংস চাও বলো, তার ঠিকানা দাও, সোজা আমি তার কাছেই যাবো, আর এর ওর কাছে গিয়ে গাল খেতে ভালো লাগে না। ফিরে যাচ্ছেন তুর পাহাড়ের দিকে, ডান পাশে দেখে একটা কুয়ার মতো গর্ত, আর ওই গাড্ডা থেকে আওয়াজ আসছে, আওয়াজ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আওয়াজ আসছে গাড্ডা থেকে। তখন মুসা সাল্লাম ভাবছে, আমারই উম্মত রে, আমার কলমার জিকির করছে। তখন সেই গাড্ডার পাশে গিয়ে বলছে, ও আবিদ বান্দা, মুসা নবীর আবির্ভাব হয়েছে, সাক্ষাৎ করবে তো বাইরে আসো। ভাই যে যার নবী, আমরা যদি আমাদের নবীকে পাই, হ্যাঁ সব ভুলে যাবো, কদমে পড়ে যাবো। ও লোকটা বেরিয়ে এসছে, আবিদ বান্দা বেরিয়ে এসে দেখছে চকচকে চেহারার একটা মানুষ। বলছে, হুজুর আপনি কি বলছিলেন? বলছে, হ্যাঁ তুমি মুসা আলাইহিস সালামকে দেখেছো? তুমি কোন নবীর উম্মত? আমি মুসা কালিমুল্লাহর উম্মত। তুমি কি মুসাকে দেখেছো? না হুজুর, দেখা সৌভাগ্য হয়নি, আমি হচ্ছে সেই মুসা কালিমুল্লাহ। ওরে বাবারে, বললে সেই আবিদ বান্দাটা জড়িয়ে ধরতে যাচ্ছে, পায়ে পড়তে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলছে, পায় না পায় না, এসব বুকে বুকে মেলাই, কাজ নিতে হবে তো, বুকে বুকে মেলাই। মুসাফা মুআনাকা করে এইবার বলছে, একটা জিনিস চাইবো, দেবে? হুজুর আমার কি আছে দিবার, জানটুকু ছাড়া, তাও যদি চান, হ্যাঁ নিশ্চয়ই দিয়ে দেবো হুজুর, দিয়ে দেবো। মুসা আলাইহিস সালাম বলছেন, জান প্রাণ দিতে হবে না, একটু মাংস দেবে? মাংস? মাংস? আমার শরীরের কি মাংস আছে হুজুর? চামড়া। তা এই চামড়া যদি আপনি চাইছেন, আমি দিয়ে দেবো হুজুর, দিয়ে দেবো। আচ্ছা কাটার কিছু এনেছেন হুজুর? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছুরি এনেছি। তলপি থেকে ছুরিটা বার করছে, কাটরাটা বার করেছে, এই যে ছুরিটা ধরো। ছুরিটা ধরে আবিদ বান্দা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু জানতে পারি কি যে কি হবে? আচ্ছা আল্লাহ চেয়েছে, বুঝলে, আল্লাহ চেয়েছে। ও আচ্ছা হুজুর, ঠিক আছে, আল্লাহ, আপনি যখন নবী যখন বলছেন, আমি সর্বান্তঃকরণে বিশ্বাস করলাম আল্লাহ চেয়েছে। হুজুর আর একটা কথা বলবো, কি? আল্লাহকে যখন দেব বেয়াদবি হয়ে যাবে না তো? কোন দিক থেকে দেব বলুন তো? আল্লাহ কোন জায়গার মাংসটা চেয়েছে? শরীরে কোন জায়গার মাংসটা আল্লাহ চেয়েছে, তাকে আপনি জেনে এসেছেন? মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন, তা তো জিজ্ঞেস করা হয়নি। এই আবিদ বান্দা, তুমি এইখানে দাঁড়াও, সামনেও যাবে না, পেছনেও হাঁটবে না, ডানেও না বামেও না, এইখানে দাঁড়াও, আমি একবার তুর পাহাড়ে যাব আর চলে আসবো। পেছনের কদম সামনে বাড়িয়েছে আবিদ বান্দা, ও
অমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছু ডেকে বলছে, ইয়া মুসা কালিমুল্লাহ, আমার মা বাপের জান আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর গো, আপনি আর ফিরে যাবেন না, কেন না তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহ যদি বলে ফেলে আর নেব না রে, তাহলে আল্লাহর এই পাপী বান্দার মাংসটা আমার আল্লাহর কাছে পৌঁছাবে না। তার চেয়ে ভালো আপনি কটরাটা ধরুন। এই বলে মুসা নবী কটরা ধরে আছেন। ওই আবিদ বান্দা ছুরি নিয়ে কপাল থেকে একটু চামড়া কেটে দেয়, গাল থেকে কেটে দেয়, ঘাড় থেকে কেটে দেয়, বুক থেকে কেটে দেয়, পিঠ থেকে কেটে দেয়, হাত থেকে কেটে দেয়, পা থেকে কেটে দেয়, চেতন থেকে কেটে দেয়, পেছন থেকে কেটে দেয়, অবশেষে বুকে ছুরিটা গেঁথে দিল কলিজার পাশ থেকে টুকরা টুকরা করে কেটে বার করে কটরায় দিয়ে বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, জান জান আমার আল্লাহ যে জায়গার মাংস পছন্দ করবেন আপনার কটরা থেকেই পেয়ে যাবেন, আপনি নিশ্চিন্তে আল্লাহর কাছে নিয়ে চলে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটছেন তুর পাহাড়ের দিকে, ছুটে 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 গিয়ে বলছে, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে, মুসা আবার অত চাচ্ছিস কেন? এই না 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 না, কি করবে করো, খাবে। আল্লাহ কিন্তু খাওয়া থেকে পাক। আল্লাহর খাওয়া নেই, পান নেই, ঘুম নেই, বিশ্রাম নেই, পায়খানা পেশাব নেই, আল্লাহ সব থেকে পাক। কি করবে করো, তোমার সব হয়েছে, আমি মানুষের মাংস এনেছি। আল্লাহ বলছে, হে মুসা, এনেছো তো বটে, কিন্তু তোমার আনতে এত দেরি হলো কেন মুসা? মুসা আসলাম তখন বলছে, আল্লাহ তুমি কি চোখ বন্ধ করেছিলে? কত জনের কাছে গেছি বলো, কেউ পাগল বললো, কেউ ভণ্ড বললো, কেউ কত রকম তিরস্কার করলো, তুমি তো সবই দেখেছো, আমি কি খেলা করছিলাম না ঘুমিয়েছিলাম? আল্লাহ তখন বলছে, হে মুসা, তুমি অত জনের কাছে কেন গেলে মুসা? আমি তো মানুষের গোশত চেয়েছিলাম, মানুষের মাংস চেয়েছি, তুমি অত জনের কাছে কেন ছুটাছুটি করলে? তোমার নিজের গায়ে কি মাংস ছিল না মুসা? মুসা চমকে উঠেছেন, হ্যাঁ তাই তো। আল্লাহ দেবো, বলুন বলুন, কোথা থেকে দেবো? আল্লাহ বলছে, আর লাগবে না, আর লাগবে না। হে মুসা, তোমার নিজের শরীরে মাংস ছিল, তুমি তা ভুলে গিয়েছিলে, কিন্তু আর একটা আমার বান্দা সে দ্বিতীয়বার আমার কাছে আসতে দিল না, পাছে আমি যদি বলে ফেলি আর লাগবে না, তাহলে তার মাংসটা আমার কাছে আসবে না। মুসা, তুমি হলে নবী, নবীদেরকে আমি স্পেশাল কোটাই রেখেছি, তোমার সঙ্গে তুলনা হবে না তার, ঠিকই, কারণ নবীদের সঙ্গে যে যত বড় পীর ওলি গৌস কুতুব হয়ে যায়, নবীদের কাছে কিছু না, নবীদেরকে আল্লাহ স্পেশাল ভাবে তৈরি করেছেন। তাই আল্লাহ বলছে, হে মুসা, তুমি নবী, তোমার সঙ্গে তুলনা হবে না, ঠিক, কিন্তু এইখানটায় একটু ইনসাফের পাল্লা ধরো তো, ধরে দেখো তো মুসা, তুমি এখানে আমায় বেশি ভালোবাসো না ওই আবিদ বান্দা বেশি ভালোবাসেছে? মুসা আলাইহিসসালাম তখন বলছে, আল্লাহ ওই আবিদ বান্দাই আপনাকে বেশি ভালোবেসেছে। হে মুসা, মেয়েটার বাচ্চা হবে কিনা তুমি জিজ্ঞাসা করেছিলে, আমি বলেছিলাম হবে না, যা। তারপরে তুমি যদি বলতে আল্লাহ দাও, তাহলে আমি দিতাম কিনা দেখতে, কিন্তু তুমি তা চাওনি। কিন্তু ওই আবিদ বান্দা 4টা রুটি নিয়ে জঙ্গলে এসে সেজদায় পড়ে কান্নাকাটি করছে, ওগো আল্লাহ। তখন তো নামাজ আসেনি, নামাজ ছিল না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নামাজ ছিল না, নামাজ পড়েছে মাত্র 5টা নবী, বাকি কোন নবী নামাজ পড়েননি, কোন নবী নামাজ পড়েননি, 5টা নবী নামাজ পড়েছেন। গত বছর আপনাদের বলেছিলাম না 5টা নবী কোন কোন নবী নামাজ পড়েছেন, বলেছিলাম? বলেনি, কি বলেছিলাম গতবারে, আমি তাই বুঝে উঠতে পারছি না। তাই শুনে আপনারা একেবারে পাগলা হয়ে, আপনি আমার ভাইয়েরা একেবারে আমার বোনের বাড়ি ছুটেছে, মালতীপুরে আমার বোনের বাড়িতে ছুটেছে, ও আগা সামনে বছরের জন্য চাই। তাই এটা বললাম না, ওটা বললাম না, কি বলে গেলাম রে বাবা। যা হোক, আজকে বলবো কোন কোন নবী নামাজ পড়েছিল, বাকি কোন নবী নামাজ পড়েনি। কোন নবী? আচ্ছা, একজন উঠে দাঁড়িয়ে বলুন তো ভাই, আসরের নবী, এই আসরের নামাজটা কোন নবী পড়েছেন? হয়নি।
তাহলে বলাই হয়নি আমার। ঠিক আছে, বুঝতে পারলাম। বন্ধুরা, এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ার্থে বলছে, আল্লাহ তব দরগাহেতে শুকরিয়া লাখো বার, আল্লাহ তব দরগাহেতে শুকরিয়া লাখো বার। নাই তোমার তুলনা, নাই তোমার তুলনা ও পরওয়ারদিগার, আল্লাহ তব দরগাহেতে শুকরিয়া লাখো বার, আল্লাহ তব দরগাহেতে শুকরিয়া লাখো বার। এবার শুনুন, হুকুম দক্ষিণে কেন চলে না? ওই যে ছেলেটা বলছিল হুজুর গজল শোনাবেন, কে বলছিল যেন ঘরে ঢুকে, রেস্টরুমে ঢুকে, কি নূর আলম নাকি বললো? হ্যাঁ, রুহুল আমিন। কোথায় সে? কোথায় কই আছে রুহুল আমিন? ও বলেছিল হুজুর গজল আমরা খুব শুনতে চাই, আপনি যা বলবেন সব গজলের সাথে বলবেন। আমি বলি বাবা বুড়ো হয়ে গেছি, আর গজল গাইতে পারি? কিন্তু এখনো গজল গাইতে পারি। বলে বিড়াল বুড়ো হলেও গাছে ওটা বলে না। হ্যাঁ, কিন্তু গজল বলতে গেলে যে শোনা আসল বিষয়বস্তু সরে যাবে, তাই গজলটা কমিয়ে দিয়েছি, কারণ কথা অনেক বেশি হয়ে গেছে কিনা, এই কথাগুলো মানুষের কাছে রাখতে হয় গজল গাওয়া, ওই জন্য একটু কমিয়েছি। যা হোক, বলতে চাইছিলাম উকুন কেন দক্ষিণ দিকে যায় না। এবার শুনুন, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উকুন এসেছে। কথাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া চাই আপনাদের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতেই উকুন নাজিল হয়েছে, সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হলো শোনাই আপনাদের। মুসা নবীর পিরিয়ডে, বাবুরা বসবে না তোমরা শুনবে, তবে জানি তোমরা আমাকে ছেড়ে যেতেই পারবে না, আমাকে ছেড়ে তোমরা একটাও মাইল লাল যেতে পারবে না, গেলে তোমার বউয়েরা মারবে, তোমার বউগুলো যে বসে আছেন এখানে তারা মারবে। হ্যাঁ, যেতে পারবে না। বস, হাত জোর করে বলছো বসো, ওইখানেই বস। হ্যাঁ, আরে বাবা অমন করে বসো না, না হলে পায়খানার ফ্যানে বসতে ভুলে যাবে যে। বস, অমনি বসো। হ্যাঁ, এই তো। আল্লাহ, হিন্দু হোক মুসলমান হোক, আমার যে ভাই আমাকে ভালোবেসে আমার অনুরোধ রাখছে বসছে, আল্লাহ তুমি তাদের দীর্ঘায়ু দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। বসো, তোমাদের দোয়া করছি, তোমরা এখনো দাঁড়িয়ে আছো, বসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছেলে, এই খোকা, কম্পিউটার ওয়ালা ছেলে, বস। হ্যাঁ, বাবু দোকানদার, বস। হ্যাঁ, তোমার দোকানের অনেক উন্নতি হবে, খদ্দের অন্য দোকানে না গিয়ে সব তোমার দোকানে যাবে, বস। আচ্ছা বাবুরা ওখানে যে দাঁড়িয়ে আছো বসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা 1.5 ফুটিয়া দাঁড়িয়ে আছে, মনে করছে বসা দাঁড়ানো একই ব্যাপার। বসবো। গত বছর থেকেই তো আপনারা জানেন আমার এই স্বভাবটা খুব খারাপ, একজনও দাঁড়িয়ে থাকে আমি চাই না। হ্যাঁ, মুসা নবীর জামানায় উকুন এসেছে, তো লোকেরা সকালবেলা পড়তো কলমা মুসা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আর দুপুরবেলা অমনি ঘুরে বলতো ফাকতাল্লাহ। বিকেল বেলা ইমান আনতো, সন্ধ্যে বেলা ভুলে যেত, রাতের বেলা কলমা পড়তো, সকাল বেলা ভুলে যেত। তার মানে মুনাফিক ছিল, মুনাফিক। মুসা আলাইহিস সালাম দেখলেন মুনাফিকের দল বেড়ে গেছে, আল্লাহকে বললেন আল্লাহ আমার কওমের মধ্যে অনেক মুনাফিক বেড়ে গেছে মাবুদ, আমার প্রতি কলমা পড়ছে কিন্তু বিশ্বাস আনছে না, আর তোমার সঙ্গে ছিবলিমি করছে, তাই আল্লাহ ওদের প্রতি কোনো গজব দাও, গজব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আল্লাহ একটা শাস্তি দাও, একটা গজব দাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিলেন, তুফান, বান বন্যা হয়ে গেল, সমস্ত লোকেদের ঘর বাড়ি অট্টালিকাগুলো ডুবে গেল, পানির তলায় হাবুডুবু খেতে লাগলো। এইভাবে একদিন থাকে, এক সপ্তাহ থাকে, এক মাস থাকে, এক মাস থাকার পরে মুসা আলাইহিস সালাম বেরিয়েছেন। লোকেরা যারা উচ্চ স্থানে, গাছের উপরে, পাহাড়ের উপরে, উঁচু জায়গায় বসবাস করছিল, চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন ওরে কওমের লোকেরা, তোরা যদি কলমা পড়িস, ঈমান আনিস, তাহলে এই বন্যা থেকে তোরা রেহাই পেয়ে যাবি, নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবি। লোকেরা তখন এঁচড়ে পাকা কিছু লোক বলল
আগে দেখি বন্যা সরাও তারপর কলমা পড়বো। এই এচড়ে পাকা লোক আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে গো দাদা। এই এচড়ে পাকা লোকগুলো বললো আগে বন্যা সরে যাক দেখি তবে কলমা পড়বো। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে, আল্লাহ বন্যা সরিয়ে দাও। ওরা অঙ্গীকার করেছে বন্যা সরে গেলে কলমা পড়বে। আল্লাহ পাক বন্যা সরিয়ে দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম দেখলেন কাল তো সবে বন্যা সরেছে, একটু একটু পানি আছে, একটু রৌদ্র হলে শুকিয়ে যাবে, ওরা ফিরে আসবে কলমা পড়বে। ওরা কয়েকদিন পরে ফিরে আসলো, একদিন কাটলো, এক সপ্তাহ কাটলো, 6 সপ্তাহ পর্যন্ত কাটলো রে। 1.5 মাস কাটার পরে মুসা আলাইহিস সালাম লোকেদের বাড়িতে গেল, গিয়ে বলছে দেখি তোমরা তো বলেছিলে বন্যা সরে গেলে কলমা পড়বে, তো কলমা পড়ছো না কেন? এচড়ে পাকা লোকগুলো তখন সামনে আগিয়ে এলো, এসে বলছে খবরদার কেউ কলমা পড়বে না। মুসা আলাইহিস সালাম বলছে কেন? লোকেরাও কিছু জিজ্ঞেস করছে কেন? আমরা তো পড়বো বলেছিলাম, পড়বো না কেন? তখন বলছে দেখছো এত সুন্দর ধান, গম, জব জীবনে কোনোদিন দেখেছো? 80 বছরের বুড়ো সাক্ষী দিল, না না না, এত সুন্দর ফসল হতে কোনো বছর হতে দেখিনি। তাহলে দেখে নাও এই বন্যা এসেছিল বলে এই মাটির উর্বর ক্ষমতা বেড়েছে, তাহলে আল্লাহ তো আমাদের জন্য দিয়েছে, এর কি কৃতিত্ব আছে যে কলমা পড়তে হবে? লোকেরা বললো ঠিকই তো, কলমা কেন পড়বো? এই তো বন্যা এসেছিল আমাদের ভালোর জন্যই। তাই কেউ কলমা পড়লো না। মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে গেলেন, আল্লাহ ওদেরকে অত সুন্দর ফসল দিয়েছে কেন আল্লাহ? আল্লাহ বলে মুসা রে, আমি হলাম ওদের রুজির মালিক, আমি ফসল দেব না তো ওরা খাবে কি? মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এই ফসল দেখে ওরা বলছে এই ফসল দিয়েছো, আল্লাহ ওদের উপকার করেছো বন্যা দিয়ে, তাহলে আমার কি কৃতিত্ব আছে? তাই আল্লাহ ফসল যেমন দিয়েছো এবার ফসলের উপরে গজব দাও, ফসলের উপরে গজব দাও। মুসা আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফসলের উপরে গজব দিচ্ছেন। কি গজব? ফসলের উপরে দিলেন পঙ্গপাল। এই যে পঙ্গপাল গুলো আপনারা এখন দেখতে পান আঙ্গুলের মতো ছোট ছোট, কিন্তু এই পঙ্গপাল নয় রে ভাই, বিরাট বিরাট পঙ্গপাল আল্লাহ নাজিল করলেন, গোটা গোটা গাছ খেয়ে নিতে লাগলো। কোন চাষির বেটা যদি ওইখানে থাকতো তাকেও হালুম করে টেনে নিত। এইভাবে ও বন্ধুরা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, জুরাসিক বলে একটা জন্তুর অনেক জায়গার মাটি খুঁড়ে কঙ্কাল পাওয়া যাচ্ছে, ওই জুরাসিক আর পঙ্গপালটা পাশাপাশি রেখে দেখবেন এই যুক্তির সাথে মিলে যাচ্ছে কিনা কোরআনের যুক্তির সঙ্গে। আল্লাহ পাক ওই পঙ্গপাল দিলেন, বিরাট বিরাট দেহ চাষির বেটাদেরও খেয়ে নিতে লাগলো। অনেক চাষিরা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে উপর হয়ে পড়ে বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, আর মুনাফিকি করব না, আর কলমা ভুলবো না, আপনি ওই পঙ্গপালের অত্যাচার থেকে আমাদের রেহাই করুন। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা যে মানবে এটার কি গ্যারান্টি আছে? বলে হুজুর গো, ছেলের মাথায় হাত দিয়ে বলছি আমরা এবার আপনাকে মানবো, এবার আমরা কলমার উপরে অটুট থাকবো। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে, আল্লাহ চাষিরা অঙ্গীকার করেছে এই পঙ্গপাল গুলো সরিয়ে দেন, দিলে পারে ওরা এবার কলমা পড়বে, ঈমান আনবে, আপনাকেও মানবে আমাকেও মানবে। আল্লাহ বলে মুসা রে, আমি তো পঙ্গপাল সরাবো না। মুসা আলাইহিস সালাম বলে কেন? আল্লাহ বলছে শোনো, যখন জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ওই জীবন কিয়ামত পর্যন্ত থাকবে, কাউকে তো শেষ করে দেব না। মুসা আলাইহিস সালামের বড় মনটা খারাপ হয়ে গেল, তাহলে কি হবে? ওরা তো কলমা পড়বে না, আমাকেও মানবে না। আল্লাহ বললেন মুসা রে চিন্তা করিস না, আমি জীবন রাখবো ঠিকই, কিন্তু শরীরটা আকারে ছোট করে দেব। ওরা আর বড় বড় গাছগুলো খেয়ে নিতে পারবে না, মানুষ খেতে পারবে না, ওরা শুধু একটু ধান গম জবের রস খেয়ে বেঁচে থাকবে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাই করুন, তাহলে ওরা বুঝবে আমার কিছু কৃতিত্ব আছে। আল্লাহ পাক বললেন কুন, হয়ে গেল ফায়াকুন। বড় বড় পঙ্গপাল ছোটই পরিণত হয়ে গেল, ছোট সব ছোট্ট ছোট্ট আঙ্গুলের মতো এখন যে দেখতে পাচ্ছেন এইগুলো হলো। মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন, চাষিদের ডেকে বললেন ও চাষি ভাইরা, আমি আল্লাহকে বলে সব ছোট করে দিয়েছি রে, আর তোমাদের অমন বিশাল ক্ষতি করতে পারবে না, একটু ধান গম জবের রস খেয়ে বেঁচে থাকবে। তখন এচড়ে পাকা লোকগুলো সামনে আগিয়ে এলো, এসে বলছে ও যুবতী আমরা মানছি না, মানবো না। বলে কেন? বলে শোনো, আমরা লাঠি সুটা কেটেছি বলে ভয়ে বড়রা পালিয়ে গেছে, বাচ্চা ছেড়ে রেখে গেছে,
তাহলে মুসার কি কৃতিত্ব আছে? একেবারে শেষ করে দিতে পারলো না। মুসা আলাইহিস সালাম বলে কি হলো? আবার পরের দিন তুর পাহাড়ে গেছে, গিয়ে বলছে আল্লাহ, ওরা বলছে নাকি বড়গুলো না লাঠি থেকে পালিয়ে গেছে, বাচ্চা ছেড়ে রেখে গেছে। এত কুটবুদ্ধি ওদের মাথায় দিলে কেন? এত বুদ্ধি ওদের মাথায় দিলে কেন? আল্লাহ বলছে হ্যাঁ রে, ওরা আশরাফুল মাখলুকাত, ওদের মাথায় বুদ্ধি দেবো না? মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ বুদ্ধি যখন দিয়েছে এবার বুদ্ধির উপরে পোকা দাও। বুদ্ধি যখন দিয়েছো এবার বুদ্ধির উপরে পোকা দাও। আচ্ছা, একে আমি মন গড়া বলছি? ও আসলাম হাবিব ভক্তরা, আপনারা যখন এই গল্প অন্যকে শোনাবেন তারা তখন বলবে ও আসলাম হাবিব তৈরি করেছে। না, এই কথা বলতে দেবো না, কোরআন থেকে বলছি। যারা কোরআনে হাফেজ আছে তারা বুঝতে পারছে। আলিম ভাইরা মানেটা বুঝুন, কি বলছে আল্লাহ কোরআন থেকে? ও তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদিআ ওয়াদ-দামা আয়াতিম মুফাসসালাত। ও তুফানা, তুফান এসেছিল, তুফানের পিরিয়ড যখন কাটলো। ওয়াল জারাদা, জারাদা মানে হলো পঙ্গপাল। এবার পঙ্গপাল আসলো, পঙ্গপালটাও যখন পিরিয়ডটা কাটলো, এইবার আসছে ওয়াল কুম্মালা। কুম্মালা মানে উকুন। কুম্মালা মনে রাখবেন, বাংলা পড়া ছেলেরা, কয় হস্য ময় ময় আকার লয় আকার কুম্মালা, আরবি ডিকশনারি খুলে দেখুন, কুম্মালা মানে হলো উকুন। এইবার আসলো উকুন। এই উকুন এত বড় বড়, এই যারা এখনকার উকুন দেখেন একটু ছোট ছোট উকুন, যাদের চশমা লাগে বিনা চশমায় দেখতে পান না, কিন্তু আল্লাহ পাক যখন উকুন নাজিল করেছিলেন বিরাট বিরাট উকুন। কত বড় আমি তো দেখিনি, আমার বাপও দেখেনি, কিন্তু কিতাবে পাওয়া যায়, তাওরাতে পাওয়া যায়। মুসা আলাইহিস সালামের উপর এসেছিল তাওরাত, তাওরাতে পাওয়া যায় ওই উকুন এসেছিল কত বড় আপনারা আন্দাজ করে নেন। রাত্রে বেলা শুয়ে পড়েছে বেটা আর বিউটি, কোথায় ছিল উকুন, শুরু করে দিয়েছে ডিউটি। সে ডিউটি কেমন ছিল? মাথার চুল, পুরুষের দাড়ি, কপালের ভুরু, গোঁফ কিচ্ছু থাকতো না। সন্ধ্যাবেলা শোয়ার পরে আসতো, উঠে দেখতো কারোর কিছু নেই, ইও সপাচার আর ও কিছু নেই, ইও টাকলা ও টাকলি। কোনটা স্বামী স্ত্রী, কোনটা স্বামী কোনটা স্ত্রী চেনা মুশকিল হয়ে গেছে। দুজনেই পাগড়ি বেঁধেছে মাথায়, মুসা নবীর কাছে যাবে, তাদের কি বলা যাবে? টাকলা বলবো না টাকলি বলবো? একটা সিনেমা তৈরি করলো ডাইরেক্টর, দুজনকেই পাগল করবে বলে। বেটা ছেলে পাগল হলে তাকে বলে পাগলা, মেয়ে ছেলে পাগল হলে তাকে বলে পাগলি। ডাইরেক্টর যদি সিনেমার নাম দেয় পাগলা, তাহলে বেটা ছেলেটা শুধু পাগল, যদি পাগলি বলে মেয়ে ছেলেটা পাগল, তাই দুজনকেই পাগল করবে বলে নাম দিল সিনেমার পাগলু। এই দুই টাকলু মিলে মুসা আলাইহিস সালামের কাছে চলে গেল, রে হুজুর ছেলের মাথায় হাত দিয়েছিলাম, এবার কসম করে বলছি আমরা পড়বো বলতাম, এবার পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়ে নিলাম। এইবার আপনি আমাদের এই টাক থেকে আমাদের মুক্ত করুন, উকুন থেকে আমাদের বাঁচান। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। আল্লাহ ওরা পড়বো বলতো, কিন্তু আজ তো পড়ে নিয়েছে, এদেরকে এদের জন্য বাঁচানো হোক, মুক্তি দেওয়া হোক, উকুন উঠিয়ে নাও। আল্লাহ বললেন মুসা তোমাকে আগেই বলেছি যেটা জীবন দিয়ে দেবো কিয়ামত পর্যন্ত শেষ করব না। মুসা নবী বলে ফেলেছেন তবে ছোট করে দাও। আল্লাহ ছোট করে দিয়েছে, এই যে ছোট ছোট হয়ে আছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ঘুরে বলছে আল্লাহ ছোট করলেই তো শুধু হবে না, ওরা বলবে বড় বড় লাঠি থেকে পালিয়ে গেছে, ছোটগুলো রেখে গেছে, বাচ্চা ছেড়ে রেখে গেছে। আল্লাহ বললে তুমিই তো বললে ছোট করে দাও। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি অসীম না তুমি অসীম, আমি হলাম সসীম তুমি হলে অসীম, আমার আর বুদ্ধি কতটুকু? আল্লাহ তুমি বিরাজমান, তুমি বুদ্ধিমান, তুমি শক্তিমান, তুমি যেটা করলে হয় করো। আল্লাহর বড় মায়া হলো, দয়া হলো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন হে মুসা তোমার কওমকে জিজ্ঞেস করো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটা দিক আমি হুকুমদের যেতে নিষেধ করে দেব, যেদিকে তোমার কওমরা থাকতে চায় যাও যাও কাল এসে বলবে। মুসা আলাইহিস সালাম লোকেদের কাছে গিয়ে চিৎকার করে সবাইকে ডেকে জড়ো করলো, করে বলছে শোনো এই যে ছোট ছোট উকুনগুলো, ছোট এক নাম্বার হচ্ছে ছোট হয়ে যাবে আকারে, এরা আর গোটা গোটা চুল সব খেতে পারবে না, এরা চুলের গোড়ার রস খেয়ে খেয়ে বেঁচে থাকবে। আর একটা জিনিস শোনো,
তোমরা যেদিকে থাকবে ও কোন সেদিকে মুখ করে হাঁটবে না, সেদিকে যাবে না। বলো তোমরা কোন দিকে থাকতে চাও? এঁচড়ে ফাঁকা লোকগুলো পরামর্শ করলো, করে বলল হুজুর, নিজেরা ভাবলো যদি তাই হয় তাহলে তো জানতেই হবে উনি নবী, চাক্ষুষ একটা প্রমাণ পাবো। হুজুর, আমরা বেশিরভাগ আপনার ঘরের দক্ষিণ দিকে আছি, আর আমাদের আত্মীয় স্বজন মানে আপনাকে মাননেওয়ালারা তারাও যদি এ খবর শোনে তারাও দক্ষিণে চলে আসবে, আপনি কই দক্ষিণ দিকে আসতে নিষেধ করুন দেখি। মুসা নবী বললেন কাল থেকে দেখে নিও। রাত্রে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ, তুমি তো সবই জানো মাবুদ, আমার কওমেরা দক্ষিণ দিকটা পছন্দ করেছে, ওরা থাকবে আমার বাড়ির দক্ষিণ দিকে। আল্লাহ বললেন, হে উকুনেরা, তোমরা পূর্ব দিকে যাবে গড়গড় গড়গড় করে, পশ্চিম দিকে যাবে সরসর সরসর করে, উত্তর দিকে যাবে চচ্চর চচ্চর করে, দক্ষিণ দিকে এক কদমও আগে বাড়বে না। সেদিন থেকে আজ পর্যন্ত, শুধু আজ নয় রে, কিয়ামত পর্যন্ত ও কোন তিন দিকে যাবে, দক্ষিণ দিকে এক কদমও যাবে না। ও স্বরূপনগর থানা এলাকার ভাইয়েরা, ও উত্তর 24 পরগনার মায়েরা, কালকে উকুনকে ধরে পরীক্ষা করুন, যদি দক্ষিণ দিকে এক কদম যাওয়াতে পারেন আসলাম হাবিবকে ফোন করে জানাবেন, আমি তাহলে আপনার উকুনটাকে 1 লাখ টাকায় কিনে নিয়ে যাব। ফোন নাম্বার হলো 7278617786। কারবালা প্রান্তরে শহীদ হয়েছিল 72 জন, আপনি লিখবেন 72। তাদের পতাকায় লেখা ছিল 786, আপনি লিখবেন 786। এজিদরা মরেছিল 17 জন, আপনি লিখবেন 17। তাদেরও পতাকায় লেখা ছিল 786, আপনিও লিখবেন 786। তাহলে 72 786 17 786, এই নম্বরে ফোন করবেন। মাগো, এই নাম্বারটা সব সময় আমি ধরবো না, কারণ এটা আমার মাদ্রাসার নাম্বার, এই মাদ্রাসার মেয়েরা ধরতে পারে। কোন মা যদি মনে করেন যে আপনার মেয়েটাকে কোরআনে হাফেজ করবেন, আসলাম হাবিবের মেয়ে করে দেন। যদি মনে করেন আপনার মেয়েটাকে কোরআন পড়া শেখাবেন, কোরআন পড়া 1 বছর পড়তে হবে না, কিচ্ছু জানে না যে 1 বছর থাকতে হবে না, 6 মাস থাকতে হবে না, 3 মাস থাকতে হবে না, 1 মাস দিন, 1 মাস আসলাম হাবিবের মেয়ে করে দিন। দেখুন আপনার মেয়ে বাড়িতে এসে কোরআনের যে জায়গা খুলে দেবেন সে জায়গা পড়তে পারছে কিনা। যদি না পারে, এ আসলাম হাবিব 10,000 টাকা মেয়ের বাপ মাকে দেবে, যে আমি ফেলিওর, পারলাম না, 10,000 আমার খেসারত দেব, কথা দিলাম। 1 মাসের জন্য দেবেন, মেয়ে কোরআন শিখে আসবে। 3 মাসের জন্য দেবেন, সমস্ত 5 ওয়াক্তের নামাজ এবং রোজার মশলা মাসাইল, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিনের নামাজ সব শিখে আসবে কোরআন সহ 3 মাস। যদি মনে করেন আপনার মেয়েটাকে কোরআনে হাফেজ করবেন, 2 বছর রাখেন, 2 বছর, 2 বছরে আপনার মেয়ে কোরআনে হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি মনে করেন মাওলানা করবেন, 5 বছর রাখেন, 5 বছর, 5 বছরে আপনার মেয়ে আলিমা হয়ে ফিরে আসবে। এই গার্জেনরা, আপনারা বোকা হয়ে থাকবেন না। একটা মেয়েকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ পড়ানোর পরেও 5 লাখ টাকা তার বিয়ের সময় আপনাকে দিতে হচ্ছে, কিন্তু ওই মেয়েটাকে 2 বছর মাত্র রেখে কোরআনে হাফেজ করে নেন। হাফেজ মেয়ের জন্য অনেক ছেলে রেডি হয়ে আছে বিনা পণে বিয়ে করার জন্য। অতএব আপনি মেয়ের বাপ হয়েছেন, চিন্তার কি আছে? 3টে মেয়েকে কেউ যদি লালন পালন করে সুপাত্রের হাতে দিতে পারে, জান্নাতের একটা জায়গা তার জন্য ওয়াজিব করা থাকে। তাহলে আপনি মেয়ের বাপ হয়ে দুঃখ করবেন কেন? না, আপনার মেয়েকে অন্তত 3টের একটাকে অন্তত কোরআনে হাফেজ করুন। তাহলে কি হবে? ওই হাফেজ মেয়ের সঙ্গে একটা হাফেজ ছেলের বিয়ে হলে, সেই আপনার যদি কোনো ছেলে নাও থাকে, আপনার জানাজার ইমাম হয়ে দাঁড়াবে ওই হাফেজ। তাহলে আপনাকে মরণ খাটিয়ায় শুয়ে শুয়ে আর ভাবতে হবে না কে নামাজ পড়াবে, কে নামাজ পড়াবে, ভাবতে হবে না। আপনার নিজের সম্পর্কের, নিজের রক্তের জিনিস আপনার জন্য নামাজের ইমাম হবে, রক্তের বিনিময়ে রক্ত পাবেন। আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে রাখবে মেয়েকে কোরআনে হাফেজ করবে। ভাই এখনো উঠছেন কেন? ও হো হো হো, আমি তো ঘড়ি দেখিনি শোনা আপনাদের মহব্বতে 1টা বেজে গেছে, এই জন্যই আপনাদের আর ধৈর্য হচ্ছে না, তাই তো? হ্যাঁ, সাবজেক্ট বাকি আছে না নেই? উকুন দক্ষিণে চলে না কেন, এটা শুনলেন মানে শেষ হয়ে গেল? এরপর আরো তো বাকি আছে, বাকি নেই? আমি কোটেশন ধরিয়ে দেবো কি বাকি আছে।
আরো দু রকম আজান বাকি আছে না, আপনাদের শুনতে হবে। বন্ধুরা, এই আজান শিখলাম কোথা? মাদ্রাসায়। এই আজান শিখলাম কোথা? মাদ্রাসায়। এ কোরআন শিখলাম কোথা? মাদ্রাসায়। এ ওয়াজ শিখলাম কোথা? মাদ্রাসায়। এ দাড়ি পেলাম কোথায়? মাদ্রাসায়। এ টুপি পেলাম কোথায়? মাদ্রাসায়। এ জুব্বা পেলাম কোথায়? মাদ্রাসায়। দিকে দিকে মাদ্রাসাগুলো শেষ করার পরিকল্পনা চলছে। ছাড় পোকা একটা টিপলে হাজার হাজার তৈরি হয়ে যায়। একটা মসজিদ উৎখাত করে হাজার হাজার মসজিদ তৈরি হয়েছে। একটা মাদ্রাসা বন্ধ করে হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা জানেন বাবরি মসজিদ যিনি প্রথম শাবল মেরেছিলেন তেনার নাম হচ্ছে বলবীর সিং। সেই বলবীর সিং যিনি প্রথম গম্বুজে উঠে শাবল মেরেছিলেন, সেই বলবীর সিং এখন হাজী বলবীর সিং। সে বলবীর সিং এখন মৌলানা বলবীর সিং। এত বড় লম্বা দাড়ি। সেই বলবীর সিং কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বোম্বের রাজপথে 6 ডিসেম্বর গাড়িতে এসে উপরে মাইকের চোখ বাঁধা মাইক্রোফোন ধরে মানুষের কাছে বলতে লাগলো, গো মুসলমানেরা, তোমরা আমায় ক্ষমা করো, আমি বাবরি মসজিদ প্রথম শাবল মেরেছিলাম, বাবরি মসজিদ ধ্বংসের প্রথম সূত্র ছিলাম আমি, তাই আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমরা আমায় ক্ষমা করো। স্থানীয় ক্লাবের ছেলেরাও মাইক বাজা রেডি রেখেছিল। তারা তখন বলছে, তুমি তওবা পড়েছো, কলমা পড়েছো, মুসলমান হয়েছো, কিন্তু মসজিদটা যে শহীদ হয়েছে তার জন্য তুমি কি করতে পেরেছো বা করবে? বলবীর সিং পাল্টা উত্তর দিচ্ছে মাইকে, হে মুসলিম নওজওয়ান, আমি কথা দিলাম একটা মসজিদ ভেঙেছি, হাজার মসজিদ তৈরি করে দেব। ভালো, ছেলেরা তো সেদিন চুপ করে গেল, কিন্তু আজ পর্যন্ত বলবীর সিং এর পয়সার একটা ইটও কোনো মসজিদের কাজে লাগানো হয়নি। কারণ আলেমরা ফতোয়া দিয়েছে যে বলবীর সিং যে সময়ে রোজগার করেছিল সে সময় সে মুসলমান ছিল না, সে অমুসলিম অবস্থায় রোজগার করেছিল, তাই তার টাকায় কোনো মসজিদের কাজে লাগানো যাবে না। হাজার হাজার মসজিদ তৈরি করার ক্ষমতা রাখে যে বলবীর সিং, তার হাতের একটা ইটের পয়সাও নেওয়া হয়নি। তাই আমার ভাইয়েরা, বন্ধুরা, সকলের পয়সা সব জায়গায় কাজে লাগবে এটা নয়, এটা বলা যাবে না। তাই আমার কোন ভাইয়েরা আছেন, এই গ্রামের লোকেরা ঠিক করেছে যে এইখানে একটা মাদ্রাসা তৈরির প্রয়োজন। কয়েক বছর জলসা করে আসছি, মসজিদ তো করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ ডাকছে, এই ভাই কোথায়, ভাই কোথায় যাবে? দুরকম আজান দেব, আপনাদের শুনে যেতে হবে। তবে আজান মাইকে দেবো না, মুখে দেবো, মুখে আজান দেব। কারণ আসলাম হাবিবের গলাটা মনে হয় ইকো মেশিনেই ভালো লাগে, অরিজিনাল গলা কেউ শোনেনি। আজ আপনাদেরকে শুধু বিনা মাইকে অরিজিনাল গলায় আজান দিয়ে শোনাবো। আপনারা যারা দূরে আছেন শুনতে পাবেন না, কাছে যারা আছেন তারা শুনতে পাবেন। আর যদি মনে করেন মুখের আজান রেকর্ডিং করব, জীবনে যা কেউ করতে পারেনি, আপনারা যদি মনে করেন আপনার মোবাইলে রেকর্ডিং করে রাখবেন, আমার সামনে এসে বসুন, আমার সামনে বসুন। একটু পরেই রেডিও পাকিস্তান করাচি এবং মক্কা শরীফের আজান, দুটি আজান আমি দেব একটু পরেই, মুখে, মাইকে নয়, মুখে আজান দেব। বন্ধুরা আমার, এই জায়গায় একটা মাদ্রাসা তৈরি হবে। বেশি দানের কথা বলে সময় অপচয় করলে হবে না, কারণ সময় অনেক হয়েছে। তাই কোন আল্লাহর বান্দা আছেন আমার খোকা ভাইয়ের হাতে দিয়েছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন, আমি দোয়া চাই। কিন্তু আজকে শেষের ভাঙা মজমায়ে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে এইখানে মাদ্রাসা তৈরি আমরাও চাই? কারণ মসজিদ বলছে নামাজি এসো, আর মাদ্রাসা বলছে নামাজ শিখবে এসো। তাহলে নামাজ না শিখলে নামাজি মসজিদে যাবে কি করে? তাই যেখানে মসজিদ আছে আগে মাদ্রাসার দরকার, এটা মাথায় রাখবেন। কারণ 80 বছর নামাজ পড়ছে একজন 90 বছরের বৃদ্ধ মানুষ, 10 বছর থেকে নামাজ শুরু করেছে, 80 বছর নামাজ পড়ছে, কপাল কালো হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করুন
যে একটা সেজদা দিয়ে যখন বসলে কি বলো? বলতে পারবে বলে মনে হয় না। দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, চারটে জিনিস চেয়ে নিতে হয় আল্লাহর কাছ থেকে। এখন যখনই একটা সেজদা দেওয়া হলো, আল্লাহ বলছে ওরে তোর তো ফরজ আদায় হয়ে গেল, এবার বল বান্দা তোর কি চায়, তুই যা চাইবি আমি তাই দেব, বল তোর কি চায়। বান্দা তখন চারটে জিনিস চাইতে হয়। যারা বোকা মূর্খ, যারা জানে না, তারা কিছুই বলে না, আল্লাহু আকবার বলে উঠে বসলো, আবার চলে গেল আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছে এই একটা সেজদা দেওয়ার পর উঠে যখনই বসলি, বল তোর কি চাই, যা চাইবি আমি তাই দেব। ওই সময় কি বলতে হয় জানেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আর আমার উপর দয়া করো, ওয়ারযুকনি আর আমাকে হালাল রিজিক দান করো, ওয়াহদিনি আর এই ধর্মের প্রতি আমাকে অটল রাখো। আল্লাহ তো আগেই ওয়াদা করেছে যা চাইবি তাই দেব। তাহলে কোন নামাজি গরিব হতে পারে না, কোন নামাজি বেঈমান হতে পারে না, কোন নামাজি ধর্মচ্যুত হতে পারে না, কোন নামাজি রুজির অভাব থাকতে পারে না। তাই আমরা বলতে পারি না বলে তাই শিখবে কোথা? মাদ্রাসায়। এই আসলাম হাবিব শিখেছে কোথা? মাদ্রাসায়। এই যখন ছোটবেলায় হাফেজ হয়েছে কোথায়? দক্ষিণ 24 পরগনা। আপনাদের এই 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মগরাহাট থানা, যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার ছেলে আমি। আমার হাফেজ এখনো জিন্দা আছেন, হাফেজ আব্দুল হান্নান সাহেব, আল্লাহ ওনার হায়াত দারাজ করুন, উনি এখনো হায়াতে আছেন। যাই হোক আমার ভাইয়েরা, তাহলে বন্ধুরা আমি শিখেছি কোথা? মাদ্রাসায়। তাই এখানে যে মাদ্রাসাটা তৈরি হবে, হয়তো জানি না কোন বাগিচার ফুল এখান থেকে সারা বিশ্ব কাঁপাবে, এই ছোট্ট মাদ্রাসা থেকেই।